হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। ঈদের ছুটির আজ প্রথম দিন। তো ছুটি পেতে না পেতেই শুরু হয়ে গেছে আমাদের ঘোরাঘুরি। তো যেহেতু ঈদে বাড়ি যাব না, তো একটু তো ঘুরতেই হবে, তাই আর কি বের হয়ে পড়লাম ঘোরার জন্য। তো কোথায় কোথায় যাচ্ছি আজকে ঘুরতে সেটা তো অবশ্যই শেয়ার করব। তো সবাই কিন্তু সাথেই থাকবেন আর পুরো ব্লগটি দেখবেন। আশা করছি অনেক অনেক বেশি ভালো লাগবে। তাই তো বের হয়ে পড়েছি। বিকাল এখন 4:30 মতো বাজে। তো দুপুরে একটু শুয়েছিলাম, তারপরে আর কি একটু ঘুম আসছিল না, তো বললাম যে চলো রেডি হয়ে কোথাও ঘুরে আসি। তো প্রথমে জানতাম না যে কোথায় যাব ঘুরতে, তো বের হয়ে হঠাৎ করে চলে আসলাম। তো এই তো চলে এসেছি। আর এটা হচ্ছে বিরুলিয়ার কাছাকাছি একটা, মানে বিরুলিয়াই হবে হয়তো, একটা ব্রিজ আছে, তো ওখানেই আর কি। এখানটা বেশ খোলামেলা সুন্দর একটা পরিবেশ। তো এদিকে এসে দেখি হালকা পাতলা মনে হয় বৃষ্টিও হয়েছে, ওয়েদারটাও বেশ সুন্দর ছিল। তো বেশ ভালোই লাগছিল এখানে এসে। তো প্রথমে জানতাম না কোথায় কোথায় যাব, তো প্রথমে তো এখানেই নিয়ে আসলো, ভাবলাম যে এখান থেকে ঘুরিয়েই হয়তো বাসায় নিয়ে চলে যাবে, যেহেতু এখন বিকাল টাইমে এসেছি, বেশি আর ঘোরা যাবে না। যেহেতু কালকে ঈদ, তো আজকে তো একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কালকে আবার মানে এক জায়গাতে যাওয়ার প্ল্যান আছে আর কি। তো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাই। তো এই তো এখানটাতে বেশ খানিক সময় দাঁড়িয়েছিলাম, বেশ ভালোই লাগছিল, অনেক সুন্দর হাওয়া দিচ্ছিল এখানটাতে। প্রচণ্ড পরিমাণ গরম, তার ভিতরে এই সুন্দর হাওয়াটা অনেক ভালো লাগছিল। তো মা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একটু বাতাস খেয়ে নিচ্ছিলাম। আর এই যে এখানে যে বিল্ডিংগুলো দেখছিলেন ওটাই হচ্ছে দিয়াবাড়ি, মানে ওইটা পার হলেই দিয়াবাড়ি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি মেয়ের বাবাকে বলছিলাম যে এই পর্যন্ত যেহেতু এসেছি, তো চলো একবার দিয়াবাড়ির ভেতরে ঘুরে আসি, কারণ দিয়াবাড়ির ভেতরে কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগে। সুন্দর মনোরম একটা পরিবেশ, চারিদিকে শুধু গাছ আর গাছ, মানে নার্সারি, যেটা আমার খুবই পছন্দ। তাই আর কি বললাম। তো এই তো যেই কথা সেই কাজ, ওখানে আর বেশি সময় না দাঁড়িয়ে চলে আসলাম দিয়াবাড়ির কাছাকাছি। আর এটা হচ্ছে সেই ঢাকার বোট ক্লাব, মানে এটা ঘিরেই তো অনেক কিছু জল্পনা কল্পনা হয়ে থাকে আর কি, সবাই হয়তো কম বেশি জানেন। তো এই তো চলে এসেছি দিয়াবাড়ির কাছেই। আর বিরুলিয়া থেকে কিন্তু দিয়াবাড়ি যেতে বাইকে হয়তো 7-8 মিনিট লাগবে, তো আমাদেরও এরকমই লেগেছে। আর আজকে যেহেতু রাস্তাটা একটু ফাঁকাই আছে, যেহেতু কালকে ঈদ, আজকে তো ঢাকা শহর একদমই পুরো ফাঁকাই থাকবে, তাই আর কি ঘুরতেও বেশ মজা। তো দিয়াবাড়িও একটু নেমে কিছু খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা। তারপরে মেয়ের বাবা বলল যে চলো, যেহেতু দিয়াবাড়ি পর্যন্ত এসেছি, তাহলে মেট্রো রেল কোথায় বা মানে কিভাবে করে সেটা একটু দেখে আসি, যেহেতু আজকে ওইভাবে কোনো প্ল্যান করে আসি নাই, হঠাৎ করে চলে এসেছি। তো এই তো উপর দিয়ে যে লাইটিং করা ইয়েটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু আর কি মেট্রো রেলের মানে কাউন্টার। তো ওখানটাতে এখন যাচ্ছি। প্রথমে মানে জানতাম না, ওখান থেকে আর কি শুনে এসেছিলাম যে আজকে নাকি ট্রেন বন্ধ আছে, কিন্তু এখানে আসার পরে দেখলাম একটা ট্রেন অবশ্য ঢুকলো আর একটা বের হলো। কিন্তু যেহেতু আমরা আজকে বাইক নিয়ে এসেছি, তাই আর কি ট্রেনে উঠবো না, কারণ ট্রেনে উঠলে তো আমাদের মানে কোথাও যেতে হবে, তো এখান থেকে আবার ব্যাক করতে হবে, অনেকটা দেরি হয়ে যাবে। তাই আর কি মেয়ের বাবা বলল যে অন্য একদিন নিয়ে আসবো, আজকে শুধু ঘুরে ঘাড়ে কীভাবে কি হয় সেটা একটু দেখে যাই। তো বেশ ভালোই লাগছিল, জীবনের প্রথম আর কি আসলাম আজকে, যেহেতু মেট্রো রেল চালু হয়েছে বেশি দিন হয়নি, তো এদিকে আমাদের তেমন একটা আসা হয় না, তাই আর কি দেখতে আসলাম। তো এটাই হচ্ছে আর কি মেট্রো রেলের কাউন্টার। তো বেশ ভালোই লাগছিল, অনেক সুন্দর একটা পরিবেশ। তো অনেক যাত্রীও নামলো ট্রেন থেকে, তারা আর কি এখন নিচের দিকে যাচ্ছিল। তো আমি এই যে উপরে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো সবাই এখান থেকে টিকিট কাটছিল। তো এত পরিমাণ গরম, তো আমার চেহারার অবস্থা দেখে কিন্তু বুঝতে পারছেন। তো নিচেটাও একবার দেখিয়ে দিই। তো এদিকেও কিন্তু বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, কিন্তু আমাদের সাভারে কিন্তু একটুও বৃষ্টি হয়নি, অনেক অনেক গরম। আর এদিকেও বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম লাগছে। তো বেশ ভালোই লাগছিল, মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছিলো, লাইফে ফার্স্ট টাইম মেট্রো রেলের এখানে আসা। আর মেট্রো রেলটা অবশ্য ওইভাবে চোখে দেখি নাই। তো এই তো উপরের যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, এখান দিয়ে কিন্তু মেট্রো রেল যায়। তো আপনাদের সাথেও একবার শেয়ার করে দিলাম। তো এখন প্রায় সন্ধ্যা হতে চললো, তো বাসায় যাব। তো আবার চলে এসেছি দিয়াবাড়ির কাছে। আর এসেই বড় বিল্ডিংগুলো, আজও পর্যন্ত জানতে পারলাম না যে এই বিল্ডিংগুলো কিসের জন্য বা কেনই তৈরি করা হয়েছে। তো এগুলো কিন্তু সবই একই সাইজের, একই কালারের, দেখলেই কিন্তু বুঝতে পারছেন। তো কেউ যদি জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই জানি না। তো মেয়ের বাবাকেও অবশ্য জিজ্ঞেস করছিলাম, তো সেও জানে না। তো বন্ধুরা, আজকে প্রথম দিনের ঘোরাঘুরির ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।